হেমুয়া আরটি উচ্চ বালিকা বিদ্যালয়। শীতকাল মানে তরতাজা সবজির মরশুম। শীতের মরশুমে সবজির জন্য নির্ভর করতে হচ্ছে না বাজারের উপর। বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রী ও শিক্ষিকার দ্বারা চাষ করা টাটকা সবজি দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল এবং হোস্টেল আবাসিকদের রান্না। এমনই চিত্র উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ভেমুয়া আরটি উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের সুবিশাল ক্যাম্পাসে শিক্ষাকর্মী এবং ছাত্রীদের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে কিচেন গার্ডেন, আর সেখানেই ফলছে বিভিন্ন সবজি। টাটকা সবজি দিয়ে তৈরি রান্নায় খুশি মিড ডে মিলের ছাত্রী থেকে হোস্টেল আবাসিকরা। পুরো কর্মকাণ্ড দেখভাল করেন বিদ্যালয়েরই শিক্ষাকর্মী সমীর কুমার ভট্টাচার্য। বিদ্যালয় প্রাঙ্গণ শুধু নয়, স্কুল বিল্ডিং এর ছাদ জুড়ে লাগানো নানান সবজি। ভেমুয়া আরটি উচ্চ বিদ্যালয়ে এই সবজির চাষ এবছর প্রথম নয়, বিগত বেশ কয়েক বছর ধরেই চাষ হচ্ছে এই সবজির। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য জানান, বাগান করা বা বাগানের পরিচর্যা করা শিক্ষারই একটা অঙ্গ। আমাদের ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আমরা সেই শিক্ষাও দিয়ে থাকি। মূলত আমাদের ছাত্রীরাই এই বাগান তৈরির মূল উদ্যোগী। শুধু বাগান নয়, এই স্কুল পঠন পাঠনের ক্ষেত্রেও একটু ব্যতিক্রমী। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়ে গেলেও স্কুলের দালান জুড়ে শিক্ষক শিক্ষিকারা সন্তান সমস্নেহে ব্যস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং দিতে। স্কুলের এমন উদ্যোগেও খুশি সমস্ত ছাত্রী থেকে তাদের অভিভাবকেরাও। এই ভাবনাটা আমাদের গ্রামের স্কুল তো, আমাদের অনেক জায়গা আছে, আমরা সেখানে গাছ লাগাতে পারি, এটা একটা মেয়েরা শিখবে। এবং যে কিচেন গার্ডেন, সেখান থেকে মিড ডে মিলে রান্না করা যায়, বা একটা বাগান তৈরিটাও তো মেয়েরা শিখতে পারবে। কারণ আমার এই ছাত্রীরাই কিন্তু এই বাগানটা তৈরি করার জন্য তারা আগ্রহী হয়েছে আর করছেও। তাদের একটা শিক্ষার অঙ্গ ধরে নিয়েছি আমরা। কতদিন ধরে চলছে এই পদ্ধতি? এটা বরাবরই আমাদের চলে। হস্টেলের মেয়েরা প্রত্যেক দিন বিকেলবেলা ক্লাসের পরে বা ছুটির দিনে পড়ে উঠে, ওদের টাইম টু টাইম একটা পড়ার রুটিন আছে। সেই রুটিনের পরেই কিন্তু ওরা গাছের পরিচর্যা করে। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রাণী ভট্টাচার্য। স্কুল প্রাঙ্গণে ফলছে শীতের টাটকা সবজি। পথ দেখাচ্ছে সবংয়ের ভেমুয়া আরটি উচ্চ বালিকা বিদ্যালয়।